যাচ্ছে, ঘাটা দেখলে বোঝা যায় তার আকৃতি, তার সাইডগুলো কেমন হয়ে আছে, এগুলো দেখলে বোঝা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে খাওয়াতে ভীষণ অসুবিধা, খেতে পারা যাচ্ছে না। কি কারণ? দুটো উপসর্গ হয়, একটা হচ্ছে প্রচন্ড জ্বালা আর একটা হচ্ছে প্রচন্ড ব্যথা। এমনকি এমনও দেখেছি ঘাটা এমন জায়গায় হয়েছে, এমন পরিসর ব্যাপৃত হয়েছে যে কথা বলতে তার অসুবিধা হচ্ছে এবং বারবার লালা ঝরে যাচ্ছে। তখন কিন্তু ভাবতে হবে একটু গুরুতর কিছু হয়েছে, তাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। এবং যখন ওই সময় এসছে তখন কিন্তু সে একটু দেরি বরং করে ফেলেছে, আর একটু আগে এলেই ভালো করতো। তো উপসর্গ প্রধান দুটো, খেতে পারছে না, অসহ্য ব্যথা এবং প্রচন্ড জ্বালা। এই জিভে ঘা থেকে কি কোনো কারণে সেটা ক্যান্সারে মোড় নিতে পারে? অবশ্যই অবশ্যই, একদম গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রধানত দেখা যায় যে জিভে আমরা যে কোনো রকম ঘা যেগুলো আমরা হয় কিংবা দেখি, তার বেশিরভাগটাই ক্যান্সার নয়। আচ্ছা। অর্থাৎ জিভে যে রকম ঘা হয় আঘাতজনিত কারণে হতে পারে, মাছের কাটার জন্য হতে পারে, কিংবা দাঁতের আঘাত থেকে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা ক্যান্সার নয়। এবার প্রশ্ন আসতে পারে শতকরা কত হতে পারে? 70 থেকে 75% ক্যান্সার নয়, কিন্তু বাকি যে 25% রয়েছে সেটা কিন্তু ক্যান্সার উৎপত্তির একটা ব্যুৎপত্তি হতে পারে। আচ্ছা। তখন কিন্তু আমাকে ভাবনা চিন্তা করতে হবে। এবং এই সঙ্গে আর একটা জিনিস যোগ করব, যারা বিশেষ করে খৈনি, গুড়াকু, তামাক জাতীয় জিনিস, দোক্তা এবং সুপুরি, ধূমপান তো আছে, ধূমপানের কথা পরে আসছি, এই ধরনের নেশা করছেন, তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সর্বাগ্রে বেশি। মানে আমি বলবো 90 থেকে 95%ই হয়ে যাবে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আরেকবার রিপিট করছি,